নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে দেখে নেওয়া যাক নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার পার্সন, তোমার ভালোবাসার মানুষের কারেন্ট অনুভূতি কি রয়েছে, বর্তমানে সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তার লাইফে যদি কেউ থার্ড পার্টি থেকে থাকে তো সেই থার্ড পার্টির সাথেই বা তার সম্পর্ক কেমন, সমস্তটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তো কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই নো কন্ট্যাক্টে থাকা অবস্থায় তোমার পার্সনের বর্তমান অনুভূতি কি রয়েছে, এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে। কার্ডটা যখন সাফল করবো তোমার আর তোমার পার্সনের নামটা 3বার মনে মনে নেবে এবং পার্সনের ফেসটা ইমাজিন করবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চিন্তা ভাবনা করছে, তার বর্তমান অনুভূতি কি আমার ভিউয়ার্সদের নিয়ে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, তার জীবনে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। যাকে নিয়ে যে রিডিংটা দেখছো না, এই ব্যক্তি লাইফে যে ভুল করেছে সেটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে বা বোঝে। ঠিক আছে, এই ব্যক্তির লাইফে করা প্রত্যেকটা কাজ, ঠিক আছে, সে যাই করুক, সে তোমাদেরকে চুজ করা থেকে আরম্ভ করে তোমাদেরকে তোমাদের সাথে ব্রেকআপ করে নেওয়া থেকে শুরু করে যাই করুক না কেন, যে রকমই কাজ করে থাকুক না কেন, এই ব্যক্তি সেটা জানে যে সে কোন কাজটা ঠিক করেছে, কোন কাজটা ভুল করেছে। এই ব্যক্তি কিন্তু রিয়েলাইজেশন ক্ষমতা কিন্তু প্রচুর, জ্ঞান আছে, জ্ঞানের ভান্ডার এই ব্যক্তির, মানে যাকে নিয়ে দেখছো মানে জ্ঞানের ভান্ডার নিয়ে বসে রয়েছে। সে জানে যে আমি এই কাজটা করছি, এই কাজটা করলে হয়তো আমার এই ব্যক্তির সাথে আমার সম্পর্ক নষ্ট হবে, বা আমাকে এই ব্যক্তির সাথে সম্পর্ক নষ্ট করে আমাকে সামনের দিকে এগোতে হবে, মানে একটু স্বার্থপর টাইপের আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদের কোনো কথাই এই ব্যক্তি শোনেনি, এরকমই এনার্জি দেখতে পাচ্ছি, কোনো কথা শোনেনি। চেয়েছিল যে নিজের মন মর্জি মতো চলবে। ঠিক আছে, ভীষণ একটু অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে ব্যক্তি নিজেকে প্রচুর চালাক মনে করে যে ব্যক্তি ভীষণ রকম চালাক। হুম, সে যেটা ভাবে, সে যেটা করে সেটাই ঠিক, বাকিরা সবাই ভুল। মানে তোমরা যদি তাকে কিছু বোঝানোর চেষ্টা করো তো জানবে যে না, তুমি তো আমাকে ভুলই বোঝাচ্ছ, তুমি কখনো ঠিক হতে পারো না। আমি যেটা মনে করছি যে হ্যাঁ এটা করলে এটা ঠিক, তার মানে এটাই ঠিক, এরকম একটা ব্যাপার। এই ব্যক্তি লাইফে প্রচুর ভুল ডিসিশন নিয়েছে। ঠিক আছে, আলটিমেটলি আজকের এনার্জি এটাই শো করছে যে এই ব্যক্তি যদি বলো, মানে যে ডিসিশনটা নিয়েছে, হয়তো তোমাদের সাথে ব্রেকআপ করে কোনো থার্ড পার্টিতে গেছে, কারণ এখানে আমি থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি থার্ড পার্টি রয়েছে এখানে, তোমাদের অবস্টাকল হিসেবে কোনো থার্ড পার্টি তো ডেফিনেটলি রয়েছে। সে হয়তো তোমাদেরকে চুজ করেনি, থার্ড পার্টিকে চুজ করেছে। ঠিক আছে, সে সেটা জানতো, ঠিক আছে, যে আমি যে থার্ড পার্টিকে চুজ করছি, তোমাদের সাথে ব্রেকআপ করে নিচ্ছি, হয়তো আলটিমেটলি আমি একটা ভালোবাসার মানুষকে হারাচ্ছি, এটা কিন্তু ব্যক্তি জানে বা জানতো।
কিন্তু তা সত্ত্বেও এই ব্যক্তি, আমি বলবো, সে থার্ড পার্টিকে চুজ করেছে এবং এটা করে সে জীবনের সব থেকে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে থার্ড পার্টিকে চুজ করে। তোমরা তো তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে বা তাকে বলেছিলে যে দেখো, তুমি থার্ড পার্টিতে, তুমি আমাকে চুজ করো বা তুমি থার্ড পার্টিতে যেও না, তুমি থার্ড পার্টিতে গেলে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব বা আমার সাথে তোমার সম্পর্কটা টোটালি নষ্ট হয়ে যাবে। কিন্তু এই ব্যক্তি শোনেনি, এই ব্যক্তি থার্ড পার্টিতে গেছে। আজকের এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তি যে থার্ড পার্টিতে গেছে, গিয়ে হয়ে পড়ে গেছে কি বলতো, ট্র্যাপে পড়ে গেছে, একদম ট্র্যাপে পড়ে গেছে এই ব্যক্তি থার্ড পার্টিতে গিয়ে, একদম অন্ধকার সিচুয়েশন। এমন একজন ব্যক্তিকে চুজ করেছে এই ব্যক্তি, হ্যাঁ, মানে এমন একজন থার্ড পার্টিকে চুজ করেছে এই ব্যক্তি তোমাদেরকে ছেড়ে, যে থার্ড পার্টি তার জীবনটাকে পুরো একদম অন্ধকার বানিয়ে দিয়েছে বলতে পারা যায়, ভীষণ স্টাক ট্র্যাপে ফেলে দিয়েছে। যে তোমাকে যখন আমি, মানে এরকম থার্ড পার্টির নেচার যে ঠিক আছে চলো, তুমি যখন আমার কাছে এসছো তখন এবার আমার হাত থেকে বেরোতে পারবে না, এইরকম একটা ব্যাপার, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ভীষণ অন্ধকার দেখছে চারদিকটা, একটা ট্র্যাপে পড়ে গেছে, সামনের দিকে এগোতে পারছে না, ঠিক আছে, স্টাক পজিশন, মানে একটা জায়গায় যেন আটকে গেছে, ঠিক আছে। এই ব্যক্তি আজকে রিয়েলাইজ করছে যে তোমরা তাকে ডেফিনেটলি অনেক ভালোবাসা দিয়েছিলে, নিঃস্বার্থ ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা, যেটা সে রাখতে পারেনি। এই ব্যক্তি সেটা রিয়েলাইজ করছে যে তোমাদের ভালোবাসাটা ছিল না, সেটা নিঃস্বার্থ ভালোবাসা ছিল এবং তোমরা তাকে ভীষণ রকম ভালোবেসেছিলে, প্রচন্ড রকম ভালোবাসা দিয়েছিলে তাকে, তার কেয়ার করতে, তার যত্ন করতে, যেটা সে রাখতে পারেনি, ধরে রাখতে পারেনি তার নিজের দোষে। এবং এই ব্যক্তি যখন থার্ড পার্টিকে চুজ করছে তখনও সে জানে, এই ব্যক্তি জানে না তা কিন্তু নয়, এই ব্যক্তি জানে যে সে কাকে চুজ করছে, কিন্তু তখন সে ব্যক্তি হয়তো নিজের স্বার্থটা দেখেছিল, হতে পারে থার্ড পার্টির সাথে থাকলে তার হয়তো কোনো স্বার্থ বা কোনো শখ পূরণ হচ্ছিল, বা এটা হতে পারে থার্ড পার্টি তাকে এমন ভাবে বুঝিয়েছে, এমন ভাবে ম্যানিপুলেট করেছে যে তোমার পার্সন ভেবেছে যে না, এই থার্ড পার্টির সাথে যদি আমি থাকি তাহলে আমার অনেক সুযোগ সুবিধা থাকবে, আমি অনেক ভালো থাকবো, হ্যাপি থাকবো, যেটা তোমাদের সাথে থাকলে হয়তো থাকবো না, এটা তখন সেই পার্সন ভেবেছিল। কিন্তু আজকে যদি এনার্জি বলো, আজকে এনার্জি এটাই বলছে যে তোমার পার্সন কিন্তু আজকে রিয়েলাইজ করছে, ঠিক আছে, যখন এই স্টাক পজিশনে পড়ে গেছে, মানে ভেতর, মানে এগোনোর কোনো জায়গা নেই, সামনের দিকে এগোনোর কোনো রাস্তা পাচ্ছে না খুঁজে, একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অন্ধকার সিচুয়েশন, তখন যখন সে চিন্তা ভাবনা করছে, তখন যখন সে ভাবছে তোমাদেরকে নিয়ে, ডেফিনেটলি সে তোমাদেরকে নিয়ে ভাবছে, ভাবছে না তা কিন্তু নয়, তোমাদেরকে নিয়ে ভাবছে, তোমাদের প্রতি ফোকাসটা রেখেছে, কিন্তু তখন সে বুঝতে পারছে যে আমি বোধহয় একটু ভুল করে ফেললাম, আমি অন্যায় করে ফেললাম, আমি বোধহয় রং ডিসিশন নিয়ে নিলাম জীবনে থার্ড পার্টিকে চুজ করে। কারণ আমি হয়তো ভাবলাম যে আমি নিজের শখ, নিজের স্বপ্ন এইসব পূরণ করার জন্য তো থার্ড পার্টিতে গেছিলাম, কিন্তু আলটিমেটলি এইসব মেটেরিয়ালিস্টিক জিনিসের থেকে মেন যেটা ভালো, মানে মেন যেটা মানে একটা মানুষের জীবনে যেটা দরকার, সেটা হচ্ছে ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা। এটা থাকলে সত্যিকার একটা ভালো মানুষের জীবনে যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে সে বিশ্ব জয় করে নিতে পারে। এটা এই ব্যক্তি এখন রিয়েলাইজ করছে, ওই ব্যক্তি বুঝতে পারছে যে সে কাকে হারিয়েছে, তোমরা তাকে ভীষণ রকম ভালোবাসতে, ভীষণ, তোমাদের ভালোবাসায় কোনো মানে কমই ছিল না, এরকম একটা টাইপের, মানে কোনো কমতি ছিল না, যে আমি, মানে উল্টে আমি বলবো যে এই ব্যক্তি তোমাকে সেইভাবে ভালোবাসতে পারেনি, এই ব্যক্তি তোমাকে সেই ভালোবাসাটা দিতে পারেনি যেটা তোমরা দিয়েছো, ঠিক আছে, তোমরা হয়তো তাকে 100% দিয়েছো, তোমরা তোমাদের পুরো জীবনটা তাকে দিয়ে দিয়েছিলে, পুরো নিঃস্বার্থ ভালোবেসেছিল, তাকে তার নিজেকে উৎসর্গ করে দিয়েছিল এই ব্যক্তির কাছে, কিন্তু এই ব্যক্তি কিন্তু তার বদলে সেই তোমাদের নিজের জীবনটা তোমাদের ওপর উৎসর্গ করে, সেটা কিন্তু সেই ব্যক্তি করেনি। এই ব্যক্তি তোমাদের মানে সেইভাবেই তোমাদের সাথে, মানে কি বলবো, সেই ভালোবাসাটা তোমাদেরকে দেয়নি যেটা তোমরা এক্সপেক্ট করেছিলে যে হয়তো এই ব্যক্তির কাছ থেকে তোমরা পাবে, কিন্তু এই ব্যক্তি দেয়নি, ঠিক আছে, সেটা কিন্তু এই ব্যক্তি আজ রিয়েলাইজ করছে যে ব্যক্তি সেই ভালোবাসাটা দেয়নি যেটা তোমরা পাওয়ার যোগ্য, ঠিক আছে। এই ব্যক্তি বর্তমানে তোমাদেরকে স্টক করছে, তোমাদের ব্যাপারে জানার চেষ্টা করছে, ঠিক আছে, অনেকের কাছে তোমাদের ব্যাপারে জানার চেষ্টা করছে, কিন্তু আমি বলবো যে ব্যক্তির কিন্তু প্রচন্ড ইগো রয়েছে, ঠিক আছে, ইগো আছে, ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন,
কারণ আমি প্রথমেই বললাম, শুরুতেই বলেছি, এই ব্যক্তি কিন্তু জানে যে সে জীবনে কি করছে কি না করছে। এখন গিয়ে তার রিয়েলাইজেশন হচ্ছে ঠিকই যে হ্যাঁ আমি ভুল ডিসিশন নিলাম, ভুল করলাম, কিন্তু যখন সে ডিসিশনটা নিচ্ছিল তখনও কিন্তু সে জানে যে এটা কি মানে দোনামোনাতে ছিল। ঠিক আছে, এই ব্যক্তি দোনামোনাতে ছিল যে আমি যে ডিসিশনটা নিচ্ছি কি ঠিক করছি কি ভুল করছি, কিন্তু যাই হোক সে থার্ড পার্টিকে চুজ করেছে। ঠিক আছে, বা সে তোমাদের সাথে ব্রেকআপ করে নিয়েছে, যে কোনো কারণেই হোক না কেন। ঠিক আছে, থার্ড পার্টি ইস্যুটা একটু দেখতে পাচ্ছি, কিন্তু আদার্স আরো অনেক কারণ থাকতে পারে, বা ফ্যামিলির প্রেসারে পড়ে এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছে। যাই হোক না কেন, এই ব্যক্তি কিন্তু, আজকে বলবো, এই ব্যক্তি কিন্তু তোমাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। এই ব্যক্তির জীবনে প্রচন্ড রকম স্ট্রাগল চলছে, প্রচন্ড রকম স্ট্রাগল, অবস্টাকাল আছে এই ব্যক্তির জীবনে। ঠিক আছে, যে কারণে এই ব্যক্তি, দেখো একে তো আমি বলবো, দেখো এই ব্যক্তি যে তোমাদের প্রতি ভালোবাসা ফিলিংস আছে কিনা, দেখো এই ব্যক্তির প্রথম থেকেই তোমাদের প্রতি ভালোবাসা ফিলিংস ছিল, নো ডাউট। কারণ তোমার লাভার্স এর কার্ড এসে মানে তোমাদের মধ্যে ভালোবাসাটা ছিল। হ্যাঁ, এবার ভালোবাসাটা তোমরা যতটা নিঃস্বার্থভাবে তাকে দিয়েছিলে, সে হয়তো ততটা দেয়নি বা ততটা করেনি। কারণ সে সবসময় নিজের দেখতো যে কোনটা করলে তার নিজের লাভ হবে, এই লাভ লোকসানটাই ব্যক্তি খুব প্রচন্ড মাত্রায় দেখেছে একটা টাইমে। কিন্তু যদি বলো আজকে, এমন ডেফিনেটলি আজকে সে তোমাদের কথা চিন্তা করে এবং ভাবে যে একটা নিঃস্বার্থ ভালোবাসা ছিল, এই ভালোবাসাটাই আমার জীবনে দরকার ছিল, যেটা আমি হেলায় হারিয়েছি। তো ডেফিনেটলি এই ব্যক্তি ফিলিংস আছে, ফিলিংস যে নেই, একেবারে যে নেই আমি এটা দেখতে পাচ্ছি না। ডেফিনেটলি ফিলিংস, ইমোশন, ভালোবাসাও যদি বলো, ভালোবাসাও রয়েছে। কিন্তু এই ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সন। এছাড়া বলবো এই ব্যক্তির লাইফে প্রচুর স্ট্রাগল, মানে সরি, প্রচুর অবস্টাকাল রয়েছে, বার্ডেন রয়েছে। এখানে থার্ড পার্টি বার্ডেন হতে পারে, যাকে সে চুজ করেছে সে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা অন্য কোনো সম্পর্ক হতে পারে, অন্য কোনো অপশন হতে পারে, যেই হোক না কেন সেই থার্ড পার্টি কিন্তু প্রচন্ড রকমের এই ব্যক্তিকে প্রেশার ক্রিয়েট করছে বা প্রেশার দিচ্ছে, যে কারণে এই ব্যক্তি প্রচন্ড চাপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অবস্টাকালের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং অবস্টাকাল আছে বলে এই ব্যক্তি কিন্তু, একে তার মধ্যে ইগো রয়েছে, তার মধ্যে আবার অবস্টাকাল, তো এই সমস্ত কিছু সরিয়ে যে ব্যক্তি তোমাদের সাথে এসে কন্ট্যাক্ট করবে সেরকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, তোমাদেরকে নিয়ে যে ভাবছে না তা নয়, তোমাদেরকে নিয়ে ভাবে, তোমাদেরকে নিয়ে চিন্তা করে। কোথাও না কোথাও ব্যক্তি ভীষণ একা আছে। ঠিক আছে, আজকের এনার্জি আমি বলবো এই ব্যক্তি কিন্তু প্রচন্ড মাত্রায় একা হতে পারে। এর লাইফে এন্টারটেন করার মতন লোকের অভাব নেই, ফ্রেন্ডস, ফ্যামিলি, অন্য কোনো অপশন অনেকেই থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি মনের দিক থেকে ব্যক্তি প্রচন্ড মাত্রায় একা। ঠিক আছে, প্রচন্ড মাত্রায় একা এই ব্যক্তি। এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাদেরকে ভীষণ রকম মনে করে, তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবে। এখানে থার্ড পার্টি প্রচন্ড মাত্রায় তোমার পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করে, মনের এনার্জি মানে খুব নেগেটিভ এনার্জি। তোমার পার্সন কিন্তু অ্যাট প্রেজেন্ট রাইট নাও বর্তমানে কিন্তু খুব একটা ভালো নেই। ঠিক আছে, আমি বলবো খুব একটা ভালো নেই এই সম্পর্কে। আমি প্রথমেই বললাম স্টাক পজিশন, অন্ধকার। কারণ থার্ড পার্টিতে গিয়ে যতক্ষণ যায়নি ততক্ষণ আলাদা ব্যাপার, যখন গেছে থার্ড পার্টিতে গিয়ে বুঝতে পেরেছে যে থার্ড পার্টি তাকে প্রচন্ড মাত্রায় ডমিনেট করতে চায়, তাকে কন্ট্রোল করে রাখতে চায়। ঠিক আছে, একটা অন্ধকার পজিশনে ব্যক্তিকে ফেলে দিয়েছে, ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে তার বেরোনোর কোনো রাস্তা সে খুঁজে পাচ্ছে না। এবং থার্ড পার্টির সাথে তার সম্পর্ক যে খুব একটা ভালো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে যদি তোমাদের রিলেশনে কোনো থার্ড পার্টি আছে, থার্ড পার্টি তো দেখতে পাচ্ছি না। থার্ড পার্টির যে কোনো আদার্স কোনো পার্সন সেরকম নয়, এখানে ফ্যামিলি মেম্বার্সও হতে পারে বা ফ্রেন্ডসও কেউ হতে পারে থার্ড পার্টি। সে থার্ড পার্টির সাথে মানে যে কারণে, যে থার্ড পার্টির জন্য তোমাদেরকে ছেড়ে গেছে, সেই থার্ড পার্টির সাথে সম্পর্ক যে খুব ভালো, একদম মানে মাখো মাখো সম্পর্ক, দুজন দুজনের, এমন কিন্তু আমি এনার্জি খুব একটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, খুব একটা মাখো মাখো সম্পর্ক কিন্তু মানে নয় থার্ড পার্টির সাথে। দ্বন্দ্ব চলে, অশান্তি চলে, ঝগড়া চলে এই ব্যক্তির সাথে থার্ড পার্টি। ঠিক আছে, কোথাও না কোথাও থার্ড পার্টি তোমার পার্সনকে ম্যানিপুলেট করতে চায়, আর তোমার পার্সন ম্যানিপুলেট হওয়ার মানে ব্যক্তি নয়, যাই বলবে সে ছেলে বা মেয়ে যেই হোক, মানে জেন্ডার স্পেসিফিক নয়। ঠিক আছে, থার্ড পার্টির নেচার ম্যানিপুলেটিং নেচার আমি দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন একটা সময়ের অপেক্ষা করছে যাতে কবে তার ভাগ্যের চাকা ঘুরবে এবং সে তোমাদের কাছে আসতে পারে। ঠিক আছে, একটা সময়ের অপেক্ষা করছে এই ব্যক্তি।
আজকের এনার্জিতে দেখতে হচ্ছে সে সময় একটা অপেক্ষা করছে, কোথাও না কোথাও তার হার্ট ব্রেক হয়েছে, সেও কিন্তু কষ্ট পাচ্ছে, সেও কিন্তু যন্ত্রণা পাচ্ছে, তার যন্ত্রণাটা অন্যরকম। দেখো এখানে তোমাদের যে যন্ত্রণা কষ্ট সেটা হচ্ছে অন্যরকম, কারণ তোমরা কি ভাবো যে আমি এই ব্যক্তিকে এতটা ভালোবাসা দিলাম, নিঃস্বার্থ ভালোবাসা দিলাম, তারপরে ওই ব্যক্তি আমার সাথে খারাপ বিহেভ করলো বা আমাকে ছেড়ে চলে গেল, আমার সাথে চিট করলো, বেইমানি করলো। কিন্তু এই ব্যক্তির যন্ত্রণা আবার অন্যরকম। এই ব্যক্তি যন্ত্রণা কি, এই ব্যক্তি একটা নিঃস্বার্থ ভালোবাসাকে হেলায় হারিয়েছে, একটা নিঃস্বার্থ ভালোবাসা যেটা আজকাল আজকাল মানে আজকালকার দিনে পাওয়া মানে খুবই রেয়ার। ঠিক আছে, কাউকে নিঃস্বার্থভাবে কোনো কন্ডিশন ছাড়া আনকন্ডিশনাল ভালোবাসা খুবই রেয়ার। সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি সেই ভালোবাসাটা হারিয়েছে, তার মানে তার যন্ত্রণাটা বুঝতে পারছো। এবং হারিয়েছে তো হারিয়েছে নিজের ভুলের কারণেই হারিয়েছে, নিজের ভুল ডিসিশনের জন্য হারিয়েছে। এবং যাকে চুজ করেছে সে আবার আর এক টাইপের, সে তাকে মানে রীতিমতো কন্ট্রোল করতে চায়, ম্যানুপুলেট করতে চায়, তার উপর প্রেশার ক্রিয়েট করতে চায়। ঠিক আছে, তাকে একটা অন্ধকারে রেখে দিয়েছে, এরকম একটা ব্যাপার, অন্ধকার পজিশনে ফেলে রেখে দিয়েছে। একটা মানুষকে ভালোবাসার মানুষ কি, ভালোবাসার মানুষকে অপর ভালোবাসার মানুষকে তো আলোর দিশা দেখাবে, তাকে সঠিক পথ দেখাবে, হ্যাঁ তাকে তার অন্ধকার দূর করবে। এখানে থার্ড পার্টি যে রয়েছে, সে থার্ড পার্টি আলো থেকে অন্ধকারে নিয়ে এসে তোমার পার্সনকে। ঠিক আছে, থার্ড পার্টির নেচার প্রচন্ড বসি নেচার। এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোনো এজ গ্যাপিং থাকতে পারে। ঠিক আছে, বয়সে বড় হতে পারে, হতে পারে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে। ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্সের একটা এনার্জি আমি পাচ্ছি, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, অথবা হতে পারে পার্সন তোমার পার্সন যার সাথে রিলেশনে গেছে, আদার্স কোনো রিলেশন হতে পারে, সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের থেকে এজে বড় হতে পারে। ঠিক আছে, এজ গ্যাপ একটা থাকতে পারে, বা তোমার পার্সন থার্ড পার্টি থেকে অনেকটা বড়, এরকম একটা এজ গ্যাপ থাকতে পারে। এখানে থার্ড পার্টি যেই হোক না, থার্ড পার্টি প্রচন্ড মাত্রায় লিডারশিপ ক্ষমতা রাখে, মানে আমি এটা বলছি মানে তোমাকে এটা করতেই হবে। ঠিক আছে, কোনো কথা আমি শুনবো না, এটা দিতে হবে মানে এটা দিতেই হবে, এরকম একটা ব্যাপার। যেখানে দাঁড়িয়ে এই কারণেই তোমার পার্সন কোথাও না কোথাও একটা বার্ডেন, একটা স্ট্রাগল ফিল করছে, একটা মানসিক প্রেশার ফিল করছে। ঠিক আছে, মানে একটা মানসিক চাপ, থার্ড পার্টি তাকে মানসিক চাপ দিচ্ছে। ঠিক আছে, মানসিক চাপ দিচ্ছে, যে কারণে তোমার পার্সন কোথাও না কোথাও বার্ডেন ফিল করছে। তোমার পার্সন চাইছে এই রিলেশন থেকে বেরোতে, থার্ড পার্টি রিলেশন থেকে এই ব্যক্তি বেরোতে চাইছে, তোমার পার্সনের এনার্জি সেটাই দেখছে। চ্যারিয়াটের চ্যারিয়াট কার্ড এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি চাইছে তোমাদের মানে কি বলবো, তো মানে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে। ঠিক আছে, এই ব্যক্তি পাচ্ছে না, বার করতে চাইছে, কিন্তু বলবো তবুও যে বার করতে চাইছে মানে যে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল এরকম কিন্তু নয়, কারণ এখানে কিন্তু থার্ড পার্টির প্রচন্ড পাওয়ারফুল দেখতে পাচ্ছি। এবং এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে কোথাও না কোথাও ট্র্যাপে ফেলে রেখেছে, মানে আষ্টে পিষ্টে বেঁধে রেখে দিয়েছে, যেখান থেকে বেরোতে গেলেও তাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। বললাম না, এই ব্যক্তির লাইফে, তোমার যে পার্সনের লাইফে প্রচন্ড অবস্টাকল রয়েছে, তাকে যদি তোমার কাছে আসতে হয় তো অনেক কিছু অবস্টাকল বার্ডেন পেরিয়ে কিন্তু তাকে তোমার কাছে আসতে হবে। ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি চাইছে, মনে প্রাণে চাইছে, অ্যাকশন ওরিয়েন্টেড এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই ব্যক্তি মনে প্রাণে চাইছে এই থার্ড পার্টি রিলেশন থেকে নিজেকে বার করতে এবং ফেরত আসতে, তোমাদের কাছে ফেরত আসতে, কামব্যাক করতে এই ব্যক্তি কিন্তু প্রচন্ড মাত্রায় চাইছে। এখানে থার্ড পার্টির এনার্জি কিন্তু দ্য ম্যাজিশিয়ানের এনার্জি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি কিন্তু ব্ল্যাক ম্যাজিক, স্পেল, ম্যানিফেস্টিং এইসব অনেক কিছু জানে। ঠিক আছে, তোমাদের ওপর করা হয়েছে, তোমার পার্সনের ওপর কিন্তু অনেক কিছু স্পেল করা হয়েছে, যে কারণে আজকে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়ে থাকলেও থাকতে পারে। এই থার্ড পার্টির এনার্জি এটা দেখতে, থার্ড পার্টি না অনেক রকমের মানে কুনজর দেওয়া, বদ নজর, ঠিক আছে, ম্যানুপুলেট করা, মাইন্ড গেম খেলা, ব্রেন ওয়াশ করা, অনেক কিছু তোমার পার্সনকে করেছে এবং তোমাদের ওপর করা মানে তোমাদের সম্পর্কের ওপর করা হয়েছে, থার্ড পার্টি করেছে। এবং এই অবস্টাকাল গুলো রয়েছে তোমাদের লাইফে, যে তোমরা চাইলেই কিন্তু মানে এত ইজি যে তোমরা মানে তোমার পার্সন তোমার কাছে ফেরত আসবে এরকম কিন্তু এনার্জি নেই। কারণ এই থার্ড পার্টির এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কিন্তু স্পেল, ব্ল্যাক ম্যাজিক এসব কিন্তু অনেক কিছু জানে এবং এগুলো করে রেখেছে। কিন্তু এই ব্যক্তি যদি বলো ভবিষ্যতে ফিরবে কিনা, হ্যাঁ একটু টাইম দিতে হবে তোমাদেরকে, একটু সময় দাও এই ব্যক্তিকে, এই ব্যক্তি ডেফিনেটলি ফিরবে, কারণ ফিরতে চায় এই ব্যক্তি, মনস্থির করেছে এই ব্যক্তি। ঠিক আছে, আমি যেটা এনার্জি পাচ্ছি, ব্যক্তি মনস্থির করেছে যে না আমাকে এই রিলেশন থেকে বেরোতে হবে, আমাকে থার্ড পার্টি রিলেশন থেকে বেরোতে হবে, এটা সে চিন্তা ভাবনা করেছে, প্ল্যান করেছে, কিন্তু কিভাবে বেরোবে
এবং বেরোতে গেলে তাকে যেই অবস্টাকেল গুলো পেরিয়ে তোমার কাছে আসতে হবে, সেটার জন্য তাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে? এত ইজি নয় ব্যাপারটা, যেটা তোমরা মনে করছো এতটাও ইজি কিন্তু নয়। তোমরা ভাবছো থার্ড পার্টি থেকে তো ইজিলি বেরিয়ে যাওয়া যায়, না সেরকম কিন্তু এনার্জি পাচ্ছি না এখানে। থার্ড পার্টি কিন্তু প্রচন্ড রকমের ব্ল্যাক ম্যাজিক স্পেল এসব কিন্তু জানে করতে, ঠিক আছে, প্রচন্ড মাত্রায় করতে জানে। পার্সনের এনার্জি, দ্য হার্মির এনার্জি, ভীষণ একা। তোমার পার্সন আজকে ভীষণ একা, তার মনে হচ্ছে তাকে বোঝার মতো কেউ নেই, ভীষণ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্সন, ঠিক আছে। বুকের ভেতর যেন একটা হাজারো মানে তীর এসে বিঁধছে, ঠিক আছে। দেখো স্ট্রেন্থের এনার্জি, থার্ড পার্টি রীতিমতো ম্যানিপুলেট করছে তোমার পার্সনকে, নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। এত ইজি নয় ব্যাপারটা যে আজকে বললো আর আজকেই তোমার সাথে তোমার কাছে ফিরে চলে এলো। হয়তো কমিউনিকেট করবে, হয়তো কমিউনিকেট করবে এই ব্যক্তি, ঠিক আছে, কমিউনিকেট করবে, একটা স্ট্যান্ড ঠিকই নেবে। এস অফ ওয়ান্স এর এনার্জি মানে একটা স্ট্যান্ড ঠিকই নেবে এই ব্যক্তি, ঠিক আছে, তোমাদের লাইফে ফেরার জন্য একটা স্ট্যান্ড নেবে, খুব তাড়াতাড়ি নেবে। কিন্তু এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করা এত ইজি কিন্তু হবে না, ঠিক আছে, আমি কিন্তু এটা তোমাদেরকে বলে রাখলাম, এত ইজি কিন্তু হবে না থার্ড পার্টি থেকে। সে হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করলো, তার নিজের দোষ স্বীকার করলো, যে সে যে ভুলগুলো করেছে সেগুলো স্বীকার করলো, তোমার কাছে ফিরতেও চাইলো, সমস্ত কিছুই বললো। কিন্তু তার তারা তোমার লাইফে না প্রচুর অবস্টাকাল রয়েছে, প্রচন্ড মাত্রায় অবস্টাকাল দেখতে পাচ্ছি। থার্ড পার্টি স্পেল করা রয়েছে, থার্ড পার্টি মানে ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে তোমাদের রিলেশনটার ওপর। চাইলেই কিন্তু সেগুলো ভেঙে বেরিয়ে আসা এতটা ইজি না। অবশ্যই তার মানে এই না সারা জীবন এরকম চলবে না, ডেফিনেটলি সে ফিরে আসবে, ডেফিনেটলি সে স্ট্যান্ড নেবে, ডেফিনেটলি নেবে। তোমার পার্সন ডেফিনেটলি, তোমাদেরকে কিছু করতে হবে না, এই ব্যক্তি স্ট্যান্ড নেবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, একটু ধৈর্য তোমাদেরকে ধরে রাখতে হবে। এই ব্যক্তি ডেফিনেটলি তোমাদের লাইফে ফিরবে, এনার্জি এটাই আসছে। কিন্তু এত ইজি না বা এত তাড়াতাড়ি নয়, একটু সময় তাকে দিতে হবে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।